আজকে যে প্রবলেম সলভটা করব সেটা হচ্ছে ফ্রি কোড ক্যাম্পের প্যালিন্ড্রোম চেকার। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যালগরিদম অ্যান্ড ডাটা স্ট্রাকচারের মধ্যে আছে, এটা প্রথমটা। তো প্রথমে এটা কি বলছে, রিটার্ন ট্রু ইফ দ্য স্ট্রিং ইজ এ প্যালিন্ড্রোম, আদারওয়াইজ রিটার্ন ফলস। যদি আমাদের স্ট্রিংটা প্যালিন্ড্রোম হয় তাহলে আমরা রিটার্ন করব ট্রু, আদারওয়াইজ ফলস। A palindrome is a word or sentence that is spelled the same way both forward and ignoring the punctuation, case and spacing. তো একটা প্যালিন্ড্রোম হচ্ছে আমরা একটা ওয়ার্ড যেটা ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডে হচ্ছে আমাদের সেম জিনিসটা দিবে। অর্থাৎ আমরা যদি এ এস এ রে রিভার্স করি, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড করি, রিভার্স করলেও কিন্তু এ এস এ আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা প্যালিন্ড্রোম। কিন্তু আমরা যদি এ এস ডি রে রিভার্স করি ব্যাকওয়ার্ড করি, ডি এস এ হবে। তাহলে এটা হচ্ছে কি, ফলস হবে। তো এটা প্যালিন্ড্রোম হবে না। তো যদি প্যালিন্ড্রোম হয় আমাদের এখানে করতে বলছে ট্রু, আদারওয়াইজ ফলস। আর বলছে কি যে যত প্রকারে যে স্পেস আছে, হ্যাঁ, যত প্রকার এর মধ্যে যদি অনেক স্পেস থাকে, তারপরে ক্যারেক্টার থাকে, সকল কিছু আমাদের রিমুভ করতে বলছে। ঠিক আছে। এখানে বলছে যে নোট ইউ উইল need to remove all the alphanumeric character punctuation space symbol and turn everything into same lowercase। এবং যদি আমরা বড় হাতেরও দেই তাহলে হচ্ছে কি ছোট হাতের করে দিই। হ্যাঁ, এর মধ্যে যদি আমাদের বড় হাতের ই থাকে, এরকম থাকে, তাহলে এগুলো সব ছোট হাতের বানাই দিই। আর এখানে বলছে কি we will pass string to verify format, এই যে এরকম টাইপও দিতে পারে, বড় হাতে ছোট হাতে মিক্স করে দিতে পারে, স্পেস দিতে পারে। তারপর আরো এখানে বলছে যে স্পেশাল ক্যারেক্টার দিতে পারে। তো এগুলো আমাদের হ্যান্ডেল করতে হবে। তো আমরা করি ফার্স্টে, এখানে আমরা কিছু স্পেশাল ক্যারেক্টার স্পেস দিয়ে দিই। আর কিছু আন্ডারস্কোর দিলাম। ওকে, সো আমরা এখন দেখি এই স্ট্রিংটা কনসোল করে দেখি। কনসোল করলাম এসটিআর। তো আমাদের এটা হচ্ছে আমাদের দেখাচ্ছে, হ্যাঁ, বড় হাতে ছোট হাতের স্পেস অনেক আছে। তো ফার্স্টে আমরা এটা হ্যান্ডেল করব। ইনস্ট্যান্ট নিউ নিউ এসটিআর আমরা বানাই দিই। তো ফার্স্টে আমরা কি করব, যে এস স্ট্রিংটা আছে এর মধ্যে থেকে আমরা রিপ্লেস করব সকল প্রকার যত স্পেস আছে সেগুলা, তারপরে এই যে আলফা নিউমেরিক ক্যারেক্টার গুলো আছে, এটা করবো আমরা রেজিক্স দিয়ে। হ্যাঁ, তো আমরা রেজিক্স এর এই সাইটে দেখলাম রেজিক্স ওয়ান, এখানে আমরা আলফা নিউমেরিক, এই যে এটা এনি আলফা নিউমেরিক ক্যারেক্টার, ঠিক আছে, এটা আমরা ইউজ করবো। তো এটা হচ্ছে কি ডাব্লিউ। তো আমরা আগে রেজিক্স এর জিনিসটা দিয়ে নিই। রেজিক্স এর জন্য আমাদের এইভাবে এই ফরম্যাটে করতে হয়। দেন হচ্ছে আমরা ডাব্লিউ দিতে হবে বড় হবে। ঠিক আছে। এখন যদি আমরা এটা কনসোল লক করি, সো এটা কনসোল লক করলে দেখা যাবে যে কি আছে। আমরা সরাই দিই। এখানে একটা জিনিস আমরা ভুল করে ফেলছি, এখনো ভুল করি নাই। এটা আমাদের এই যে এমটি স্ট্রিং বানাইতে হবে। হ্যাঁ, এই যে এমটি স্ট্রিং বানাইছি। এগুলো সকল কিছু রিমুভ করে আমাদের কিন্তু এই যে এমটি স্ট্রিং দিতে হবে, যেহেতু আমাদের সকল স্পেস আমরা রিমুভ করবো এই জন্য। তো এরপরে আমরা কি করব, যেটা করছি এটা তো হচ্ছে এটা, তো এটাতে আমরা লোয়ার কেস বানাবো। এই যে আমাদের কিন্তু এখন আন্ডারস্কোর যায় না। হ্যাঁ, তো আন্ডারস্কোরের জন্য আমাদের একটা দিতে হবে, যে যদি আমাদের আলফা নিউমেরিক ক্যারেক্টার থাকে তাহলে সেগুলো রিমুভ করব, অথবা যদি আমাদের একটা অর দিতে হবে, এই যে এটা দিয়ে আমাদের অর বোঝায়, অথবা যদি আমাদের কোনো একটা আন্ডারস্কোর থাকে। ওকে, তো আমাদের আন্ডারস্কোরটা চলে গেছে কিন্তু। আর এখানে আমাদের এই যে দুইটা আমাদের আপার কেস আছে, তো সেটাও ঠিক করতে হবে। তো ডট আমরা স্ট্রিং এর টু লোয়ার কেস জানতাম মেথড, টু এলও ডাব্লিউ, টু লোয়ার কেস দিলে এটা কিন্তু আমাদের এই ছোট হাতে সব কিন্তু ছোট হাতে লেগে, ঠিক আছে। তো আমরা এটা ঠিক রাখছি। এখন আমরা এটাকে রিভার্স করব, ঠিক আছে। সো কনস্ট্যান্ট রিভার্স রিভার্স স্টিয়ার। ওকে, রিভার্স স্টিয়ার এর মধ্যে আমাদের যে নতুন এই যে নিউ স্টিয়ারটা পেয়েছি, স্টিআর ডট আমরা করব কি, এটাকে ফার্স্ট রিভার্স করতে হবে কি, যেহেতু আমাদের অ্যারে বানাইতে হবে, ঠিক আছে।
এটা আমরা কনসোল লগের মধ্যে দিয়ে দেব, এই সাইডে, এই পাশটায়, হ্যাঁ, কমা দিয়ে রাখলাম। তো আমরা ফার্স্টে স্প্লিট করব। স্প্লিট করলে এটা কিন্তু একটা অ্যারের মতো হয়ে যাবে, ঠিক আছে? এই যে অ্যারের আকারে সব দিয়ে দিছে। তো এখন আমরা কি করব, এটাকে একটা রিভার্স, অ্যারে রিভার্স যেটা আছে, রিভার্স মেথড ইউজ করলে সেটা কিন্তু রিভার্স হয়ে যাবে, পুরো উল্টাই গেছে, থ্রি আগে চলে আসছে, তারপরে এফ, তারপরে সব কিন্তু উল্টাই গেছে আমাদের। তো এটাকে এখন আমরা যদি এই সেন্টেন্সের মতো করতে চাই, তাহলে আমাদের করতে হবে কি, ডট জয়েন করতে হবে। ডট জয়েন করলাম, জয়েন করলে পরে একদম এরকম হয়। তো এখন আমাদের কন্ডিশন দিয়ে চেক করতে হবে দুটো কি সমান নাকি। যদি সমান হয় তাহলে আমরা ট্রু রিটার্ন করবো, আদারওয়াইজ আমরা ফলস রিটার্ন করবো। হ্যাঁ, তো ইফ আমাদের যে নিউ নিউ str ইকুয়ালস যদি আমাদের রিভার্স রিভার্স str হয়, তাহলে আমাদের রিটার্ন করব কি, রিটার্ন করব কি, ট্রু, আদারওয়াইজ আমরা রিটার্ন করব ফলস, রিটার্নস ফলস। ওকে, তো এটা যদি আমরা দিয়ে দেখি, সাবমিট করে দেখি, হ্যাঁ এটা, থ্যাংক ইউ।